হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই মুহূর্তে আমি এক বিয়ের বাড়িতে আছি এবং সেই বিয়ের বাড়ি আর কেউ নয়, আমার ছোট ভাইয়ের বিয়ে। এবং এই বিয়ের বাড়িতে আসলে কী জিনিসগুলো দেওয়া হয়, কীভাবে দেওয়া হয় এবং ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে, বরপক্ষ কনেপক্ষকে, কনেপক্ষ বরপক্ষকে কোন জিনিসগুলোকে দেওয়া হয়, কীভাবে দেওয়া হয় এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। এবং এটা অন্য কারো বিয়ে নয়, আমার ছোট ভাইয়ের বিয়ে এবং এটা বাংলাদেশের ট্র্যাডিশনাল বিয়ে। বাংলাদেশের সবচেয়ে পরিচিত বিয়েগুলো এভাবেই হয় এবং সব বিয়ের ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠান এবং নিয়মগুলো পালন করা হয়। তো চলুন আমরা দেখি আসলে আমাদের বিয়েতে কী জিনিসগুলো আছে এবং কোন জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমার ছোটো ভাই সেটা পেয়ে কী ধরনের খুশি হয়েছে, আমরা বাংলাদেশের মানুষ এই সেলিব্রেশনে কী ধরনের খুশি হই, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। নিশ্চয়ই আপনার পাশে থাকবেন এবং ভালো থাকবেন, দেখবেন আমাদের পুরো ভিডিওটা, আমাদের পুরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন সবাই মিলে দেখি কীভাবে হচ্ছে কোন জিনিসগুলোকে দিয়েছে আমার ছোটো ভাইকে। এবং আমরা পরিবারের সকল সদস্য একসাথে একত্রিত হয়েছি, আমার স্ত্রী, আমার ছোটো ভাইয়ের স্ত্রী, আমার ভাই বোন যারা আছে সবাই। তো সবাই মিলে আসলে দেখতেছি যে কী জিনিসগুলো আমরা পাইছি এবং কী জিনিসগুলো দেওয়া হয়েছে। বেশ ভালো দেখেন আসলে এটা আসলে ট্রেডিশন না, এটা বাংলাদেশের মানুষের প্রাণের একটা অনুষ্ঠান, বিয়ে বিশেষ করে। এবং বিয়ের এই অনুষ্ঠানে বাংলাদেশের মানুষ এত বেশি এনজয় করে, এত বেশি পাড়া প্রতিবেশী এটাকে দেখে এবং শেয়ার করে, সেটা কিন্তু আসলে অন্য কোথাও হয় কিনা সন্দেহ আছে। বিদেশে অনেক বিয়েতে আছে যেখানে আসলে এই বাড়ির মানুষ জানে না, দাওয়াত দিলে বড় বড় কার্ড দিতে হয় এবং সেখানে কয়েকটা মানুষ নিয়ে অনুষ্ঠান করা হয়। কিন্তু বাংলাদেশের ট্রেডিশনাল এবং সেগুলো গ্রামের বিয়েগুলোকে অনেকভাবে উপস্থাপন করা হয়, প্রচুর মানুষ সেখানে হয় এবং সেখানে সমাগম হয়, দাওয়াত থাকুক আর না থাকুক সবাই চলে আসে, অনুষ্ঠানগুলো করে। তো যাই হোক, আমরা আসলে এখানে দেখি যে আসলে কী কী জিনিস প্রি ওয়েডিংয়ে তাদেরকে দেওয়া হয়, ওয়েডিংয়ের আগে। এই যে দেখেন, তাকে হচ্ছে পাঞ্জাবি দেওয়া হয়েছে, বেশ কিছু পাঞ্জাবি, এবং এই পাঞ্জাবিগুলো সবগুলোই হচ্ছে ট্রেডিশনাল পাঞ্জাবি এবং এই পাঞ্জাবিগুলো বাংলাদেশের ট্রেডিশনকে বহন করে। বাংলাদেশের মানুষের বিয়ের সবচেয়ে কমন এবং সবচেয়ে প্রতিষ্ঠিত একটি জিনিস এই পোশাক, এবং এই পোশাক ছাড়া আসলে বিয়ে কখনোই সুসম্পন্ন হতে পারে না। এবং এই পোশাকগুলোকে আসলে বাংলাদেশের মানুষ এক ধরনের অহংকার বোধ থেকে হোক বা ঐতিহ্যবোধ থেকে হোক তারা করে থাকে এবং তারা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, শো আপের জন্য অনেক সময় করে থাকে। আসলে ধনী গরিব থেকে কিছু না, সব বয়সের সব ধরনের মানুষ এটা করে থাকে। এই যে দেখেন যে রেজার, শার্পনার, এই থেকে শুরু করে সবকিছু যত ধরনের জিনিস আছে সেগুলো তাকে দেওয়া দরকার সেটা। এবং দেখেন আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো আসলে একটা পুরা একটা ছেলেকে সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সবগুলো দেওয়া হয়। একইভাবে একটা মেয়েকে সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সবগুলো সেখানে দেওয়া হয়। তার হচ্ছে কোট টাই থেকে শুরু করে তার ড্রেস, তার গেট আপ, তার হচ্ছে ধরেন অন্য কোনো জিনিস ড্রেস প্রয়োজন, যেই জিনিসগুলো প্রয়োজন আর কি, নিত্য প্রয়োজন সেগুলো, এইটা শেরওয়ানি বলা হয়। এটা বাংলাদেশের বিয়ের সবচেয়ে কমন এবং ট্রেডিশনাল প্র্যাকটিস এবং প্রতিটা বিয়েতে অবশ্যই শেরওয়ানি এবং ফুল সেট আপ দিতেই হবে ছেলেকে। তো সেটাই এটা একটা অংশ এবং এটা খুব বেশি এটা চলে বাংলাদেশে। দেখেন আসলে মাথার শেরওয়ানিটাও খুব কমন বাংলাদেশের জন্য এবং এটা ছাড়া বিয়ে অসম্পূর্ণ। এবং বাংলাদেশের বিয়েতে এটা অবশ্যই দিতে হবে ছেলের জন্যে, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এই দেখেন কতগুলো তাকে হচ্ছে স্যুট দেওয়া হয়েছে, 2টা, এবং আরও অনেক কিছু দেওয়া আছে। এবং এই দেখেন হচ্ছে শেরওয়ানির সাথে পায়ের শুজ, এবং এই শুজটা বাংলাদেশের চুরি হওয়া খুব কমন ট্রেডিশন, খুব বেশি চুরি হয়, বিশেষ করে বিয়েতে যখন যা আসরে বসে তখন এটা খুব চুরি হয় আর কি। এরপরে শার্ট দিয়েছেন এবং 2 সেট করে, একটা শার্ট একটা গেঞ্জি দিয়েছেন। এগুলো হচ্ছে খুব কমন এবং একটা মনে করে মোটামুটি তার এর জন্য গেঞ্জি, মানে ভিতরে পরার জন্য শার্টের ভিতরে যেটা আমরা পরি সেটাও সেখান থেকে দেওয়া হয়। এরপরে শুজ, এবং শুজ তো কমন, এক জোড়া হচ্ছে ধরেন আপনাকে দিবে শেরওয়ানির জন্যে, আর এক জোড়া হচ্ছে আপনাকে কমন ব্যবহার করার জন্য, রেগুলার যেটা আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে দেওয়ার জন্য দেওয়া হয়। তো আমার ভাই তো খুব খুশি এবং সে খুব মজা করে যে জিনিসগুলো দেখাচ্ছিল এবং সে এনজয় করতেছিল। এই দেখেন আরও এক জোড়া শু দিচ্ছে, 2 জোড়া শু দেওয়া হয়েছে। তো 2 জোড়া শু আসলে অনেক সময় ডিপেন্ড করে সামর্থ্য অনুযায়ী, সামর্থ্যের বেশি হলে তখন মানুষ বেশি দিতে চায়, সামর্থ্য কম হলে কম দিতে চায়। তো এটা খুব কমন বাংলাদেশের প্র্যাকটিস আর কি, যে যেরকম সামর্থ্য আছে সে সেরকম দেয়। এছাড়াও দেখেন এক জোড়া স্যান্ডেল দিয়েছে, এটা হচ্ছে অ্যাপেক্সের স্যান্ডেল, এবং এই ধরনের স্যান্ডেলগুলো দেওয়া হয় মানে সেলের যা প্রয়োজন মোটামুটি, যেটা দিলে আসলে সম্পূর্ণ পরিপূর্ণতা লাভ করে, সেই ধরনের জিনিসগুলো সবগুলোই দেওয়া হয়। তো আসলে সবাই এনজয় করতেছিল, সবাই দেখতেছিল, সেটাকে খুব সুন্দর করে উপভোগও করতেছিল। আমারও ভালো লাগছে তাদের সাথে এটাকে দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্যে। তো এই কমন জিনিসগুলো হচ্ছে আমাদের বিয়েতে এবং বিয়ের বাড়িতে প্র্যাকটিসগুলোকে খুব ভালো লাগে আমাদেরকে, বাংলাদেশের মানুষকে এনজয় করে। এটা হচ্ছে ওই যে শেরওয়ানির সাথে যেটা পরে, এবং একটা পাগড়ি, সব টুপি বিয়ের জন্যে, এগুলো মানে খুব কমন বাংলাদেশের জন্য। তো এইগুলো চলবে আজীবন বাংলাদেশের মানুষের জন্য। এবং আপনারা আপনাদের বিয়ের বাড়িতে এই ধরনের জিনিসগুলো আয়োজন করবেন, যেটা সবার জন্য উপভোগ্য হবে এবং সবাই এটাকে এনজয় করবে। খুব ভালো থাকবেন এবং বিয়ের বাড়িতে এই ধরনের জিনিসগুলোকে উপভোগ করার জন্য সবার পাশে আপনারা থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।